ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 49। এবং কিতাব রেখে দেওয়া হবে। আর এর ফলে তুমি বোধ করবে অপরাধীদের ব্যাপারে যে তারা আতঙ্কিত অবস্থায় আছে, তাতে যা আছে তার কারণে। আর তারা বলবে, হায় আফসোস আমাদের নিজেদের উপরেই, কি জন্য এই কিতাব খোলা হয়েছে? এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়, ব্যতীত যে এটি তার হিসাব রেখেছে। আর তারা যা কিছু তারা করেছিল হাজির পাবে। আর তোমার রব কারো সাথেই অন্যায় আচরণ করেন না। আমরা পড়ব, ওয়া এবং উদিয়া আল কিতাবু, আল কিতাবু কিতাব, উদিয়া রেখে দেওয়া হবে, মানে পুট ডাউন, মানে কি বলবো বাংলায়, রেখে দেওয়া হবে ঠিকই আছে, মানে কি বলবো, আহ, আহ, ধরাম করে বা ধরাস করে, ওই ওই যাই হোক, সহজ সরল ভাষায় চলিত ভাষায় বোঝালাম। মানে এই নে, এই দেখ তোর কিতাব, এবার দেখ তুই কি অপকর্ম বা কুকর্ম করেছিলিস নিজের জীবনে। ফাতারা, ফাতারা, আর এর ফলে, আর এর ফলে তারা তুমি বোধ করবে, আল মুজরিমিনা অপরাধীদের ব্যাপারে, মুশফিকিনা যে তারা আতঙ্কিত অবস্থায় আছে, মিম্মা হচ্ছে মিন মা ফিহি, ফিহি ইন ইট, আর মা হচ্ছে হোয়াট এভার ইজ ইন ইট, বিকজ অফ হোয়াট এভার ইজ ইন ইট। তাহলে ফিহি তাতে, মা যা আছে, মিন বিকজ অফ তার কারণে। তাহলে মিম মা ফিহি হয়ে গেল তাতে যা আছে তার কারণে, মিন মা ফিহি এই ব্যাপারটা। ফা ফা ওয়া ওয়া আর ইয়াকুলুনা তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, ইয়া হাই, ওয়াইলাতা আফসোস, না অ্যাটাচমেন্ট আছে আমাদের নিজেদের উপরেই। মা লিহাযাল কিতাবি, কি জন্য, মা কি, মানে মানে মা হোয়াট ফর, কি জন্য, মা কি, লি জন্য, কি জন্য, হাজা আল কিতাবি এই কিতাব, মানে এটা এক্সপ্রেশন। আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, না একবার পড়ে নি, কি জন্য এই কিতাব খোলা হয়েছে। তারপরে ওয়া, আচ্ছা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, লা ইউগাদিরু, লা মানে না, ইউগাদিরু ছেড়ে দেয় না বা ছেড়ে দেয়নি, এটা ছেড়ে দেয়নি কোনো পাপ, কোনো পাপটা কেন সেটাও বোঝাবো, সগীরাতান তা হোক ছোট, ওয়ালা কাবীরাতান বা বড়। ঠিক আছে, লাটা দুবার বলার দরকার নেই, কারণ আমরা সেন্টেন্সটা ওইভাবে অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, তারপরে কি আছে, ইল্লা ব্যতীত যে, আহসাহা এটি, মানে আহসা অ্যাকাউন্টেড ফর ইট, এটি হিসাব রেখেছে তার, মানে তাদের অপকর্মের, এটি তার হিসাব রেখেছে। তারপরে ওয়া ওয়াজাদু, আর তারা পাবে, ওয়াজাদু তারা পাবে, এমনিতে ওয়াজাদু মানে টু ফাইন্ড, মানে তারা খুঁজে পাবে, কিন্তু এখানে তারা পাবে বললে যথেষ্ট সেন্টেন্সের কনস্ট্রাক্টের কারণে। মা হোয়াট এভার যা কিছু, আর তারা যা কিছু, আমিলু তারা করেছিল, হাজিরন হাজির পাবে, মানে ওটার মধ্যে পাবে। ওয়ালা, আচ্ছা, আর না, নাটা আমরা পরে অনুবাদ করছি, ইয়াজলিমু জুলম করে না, ঠিক আছে, মানে জুলমে থেকে একটা অন্য শব্দ বসাচ্ছি, জুলম করে না রব্বুকা তোমার রব, আর তোমার রব আহাদান এনিওয়ান কারো সাথেই জুলম করেন না বা অন্যায় আচরণ করেন না, ডিলস আনজাস্টলি, ডাজ নট ডিল আনজাস্টলি, লা আছে। এইটা তো আমরা একবার আইটারেশনে পড়লাম। এবার যে জায়গাগুলো একটু ডিপে যাওয়া দরকার সেগুলো আমরা একটু দেখে নেবো। বুধিয়া তো বোঝালাম, এই দেখ তোদের অপকর্ম আর কুকর্ম কি করেছিলিস, ঠিক আছে, তো তাদের কোনো কিছু বলার থাকবে না। তারপরে এই ব্যাপারগুলো হলো মিম্মা ফিহি, এগুলো সব বোঝালাম, ইয়া লাইতানা এটাও বোঝালাম। মা লি হাজাল কিতাব এই জায়গাটা একটু মানে আমরা একটু সময় দেবো। মা লি হাজাল কিতাবি, what a book is this, what sort of a book is this, what kind of a book is this,
এটা কি ধরনের কিতাব, এরকম ভাবে অনেকে অনুবাদ করেছেন, কিন্তু এখানে আমি মনে করি যে এটা ঠিক অনুবাদ, কারণ এটা এটা এক্সপ্রেশনটা এক্সপ্রেশনের মতো অনুবাদ করা যায়, সেটা ঠিক। অনেকে করেছেন এটা কি ধরনের কিতাব, তো ওটা ঠিক আছে। আমি একটু ভিন্ন করেছি, ওটাও ঠিক, আমি মানছি। আমিও হয়তো ওটাই করতাম, কিন্তু আমার মনে হয় এটা কিছুটা হলে, সামান্য হলেও একটু উন্নত মানের, কিন্তু ওটা কিন্তু ঠিক, ওটা ভুল বলছি না, ওটা একদম ঠিক। এটা এক্সপ্রেশনটা এক্সপ্রেশনের মতো করে অনুবাদ করতে হয়। মা লিহাদাল কিতাব, এটা কি ধরনের বই, এটা কি ধরনের গ্রন্থ, এটা কি ধরনের কিতাব। মানে একটা প্রশ্ন তো আছে, কিন্তু প্রশ্ন মূল নয়, রেটরিক্সের কারণে, বালাগার কারণে এটা হচ্ছে একটা একটা এক্সক্লেমেশন মার্ক, একটা বিস্ময়সূচক একটা এক্সপ্রেশন। কি জন্য এই কিতাব, কিন্তু আমরা যদি লিটারেলি ওটার অনুবাদ করতে চাই, কি জন্য এই কিতাব, এর খুব একটা মিনিং হচ্ছে না। কি জন্য এই কিতাব, না কি জন্য এই কিতাব খোলা হয়েছে, এবার বুঝতে পারলেন? মানে ওরা মানে ভ্যাবাচাকা খেয়ে গেছে না, কি জন্য এই কিতাব খোলা হয়েছে, মানে এটা কি ধরনের কিতাব, কি জন্য এই কিতাব খোলা হয়েছে, এক্সক্লেমেশন, যদিও প্রশ্ন, কিন্তু মূল ফোকাসটা, মূল এমফাসিসটা, জোরটা এর আশ্চর্য হওয়ার ব্যাপারটা নিয়ে, সেই জন্য এক্সক্লেমেশন মার্কটা বেশি প্রযোজ্য। দরকার হলে প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, তারপর এক্সক্লেমেশন মার্কও দিতে পারেন। জটিল হয়ে যায়, ওটা সচরাচর স্ট্যান্ডার্ড কোনো ভাষার একটা ব্যবহার নয়। তো দুটোর মধ্যে একটা সিলেক্ট করলে এক্সক্লেমেশন মার্কটা বেশি শ্রেয়, বেশি প্রেফারেবল। এই যে এই ব্যাপারটা, কি জন্য এই কিতাব খোলা হয়েছে, ওই খোলা হয়েছে তো বুঝে নিতে হবে, কি জন্য এই কিতাব, এটা তো কোনো অর্থ হলো না, তাহলে ওইভাবে করতে এটা কি ধরনের কিতাব, সেটা ঠিক আছে, আমি বলেছি। কি জন্য এই কিতাব খোলা হয়েছে, প্রশ্ন তো আছেই, কিন্তু মেন ফোকাসটা এক্সক্লেমেশন মার্ক, কি জন্য এই কিতাব খোলা হয়েছে। আচ্ছা, এরপরে লা ইউহাদিরু, আচ্ছা লা আছে ওয়ালা আছে, মানে এটাও নেই এটাও নেই, মানে ব্যাপারটা হচ্ছে লা ইউহাদিরু সাগীরাতান ওয়ালা ইউহাদিরু কাবীরাতান, কিন্তু ওই বারবার ভার্বটা দুবার বলার দরকার নেই, সেই কারণে দুবার ব্যবহার হয়নি। তো এটা মানে এভাবে বুঝতে হবে, লাটা তো না, ইউহাদিরু ছেড়ে দেয় না, ইউহাদিরু এই ব্যাপারটা, ইট লিভস আউট নাথিং, ঠিক আছে, এই ব্যাপারটা ইট লিভস আউট নাইদার স্মল নর বিগ, এই ব্যাপারটা লা ইউহাদিরু, এটা ছেড়ে দেয় না বা ছেড়ে দেয়নি এক্ষেত্রে, তাই না, সগীরাতান ছোট, ওয়ালা কাবিরাতান আর ছেড়ে দেয়নি বড়। তো ছেড়ে দেয়নি ব্যাপারটা দুবার রিপিট করার বাংলাতে দরকার পড়ছে না, যেরকম অ্যারাবিকে ইউহাদিরু দুবার ব্যবহার করা হয়নি, তো বাংলায় যেভাবে আমরা সাজিয়েছি ওভাবেও সাজানো যেত, কিন্তু যেভাবে সাজিয়েছি এটা একদম ঠিক আছে। এখানে দুবার না ব্যবহার করার দরকার নেই, কারণ নাটা আমরা আগে টেনে এনেছি, ঠিক আছে। ওয়ালা কাবিরাতান, তাহলে ওখানে না, ছেড়ে দেয়নি তা মানে এটা অন্যভাবে করলে কি হতো, তা এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, মানে এটা ছোট ছেড়ে দেয়নি, বড় ছেড়ে দেয়নি, এরকম ওটা ভালো শুনতে ভালো লাগতো না। এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়। লা ইউহাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়। এইভাবে অ্যারেঞ্জ করার জন্য আমাদের ওই ছেড়ে দেয়নি মানে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, আর নি ছেড়ে দেয়নি দেয়নি মানে না ব্যাপারটা দুবার বলতে হচ্ছে না, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলা দরকার, এখানে পাপ শব্দটা কিন্তু নেই, পাপ শব্দটা নেই, কিন্তু মানে ভালো কথা যদি লেখা থাকে সেটার ব্যাপারে সে তো আতঙ্কিত হবে না বা ভীত সন্ত্রস্ত হবে না। ওই যে আতঙ্কিত, মুশফিকিনা, আতঙ্কিত বলতে পারি, আতঙ্ক আতঙ্কগ্রস্ত বলতে পারি, ভীত বলতে পারি, সন্ত্রস্ত বলতে পারি, ভীত সন্ত্রস্ত বলতে পারি, এই মানে এগুলো কাছাকাছি কি বলে সমার্থবোধক শব্দ বা ওই প্রতিশব্দ আমরা বলতে পারি। যে কোনো একটা ব্যবহার করলেই হলো, আতঙ্কিত ঠিক আছে, সন্ত্রস্ত ঠিক আছে, ভীত সন্ত্রস্ত ঠিক আছে, ব্যাপারটা তুলে ধরলে হলো। তো যেটা বলতে চাইছিলাম, যে পাপ কথাটা নেই, আমরা যেটা করেছি এটা ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড় বললে হতো, কিন্তু কোনো পাপটা দেওয়ার দরকার, এই কারণে এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়, কারণ এরা যে চমকে যাচ্ছে, বিস্মিত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, হতবম্ব হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে, এটার কারণ তাদের পাপ, তাদের কুকর্ম অপকর্ম দেখেই না সে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। ভালো কাজ যারা করবে মানে করেছে, আর তারা যখন কিতাব পাবে তাদের তো কোনো এই মানে আতঙ্কিত সন্ত্রস্ত হওয়ার কোনো, ভীত হওয়ার কোনো ব্যাপার নেই, তাই না। সেই ব্যাপারটা বুঝে নিতে হবে, আর নাহলে শুনতে একটু অদ্ভুত লাগবে। মানে লিটারালি ট্রান্সলেট করা যায়, অসুবিধা নেই, একটু অন্যভাবে শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু সেটাও একরকম ঠিক, সেটা ভুল কিছু না। কিন্তু ভাবের দিক দিয়ে এটা যদি আমরা অ্যাড করি, যেহেতু এই ব্যাপারটা বোঝা যাচ্ছে, তাহলে এটাও কোনো অসুবিধা নেই, বরং একটু কিছুটা হলেও ভালো, উন্নত মানের। এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়। না হলে আমি কি বললাম, লা কাবিরাতান, লাটা যদি আবার আনতে হতো তাহলে এরকম করে করতে হতো। চেষ্টা করি, এটা কোনো ছোট জিনিস ছেড়ে দেয়নি,
না কোনো বড় জিনিস ছেড়েছে, এরকম করে কিছু একটা করো, আর বড় জিনিসও নয়, এরকম করে কিছু একটা করতে হতো। যাই হোক, শুনতে একরকম লাগছে, খারাপ না, কিন্তু এর ফ্লোটা বেটার। এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়। ইল্লা ব্যতীত, আহসাহা, এই ব্যাপারটা ব্যতীত যে, ইল্লা ব্যতীত যে, আহসা এটি হিসাব রেখেছে। এটা এটা হাসিবা হাসাবা থেকে নয়, কিন্তু আহসা মানে হচ্ছে কাউন্ট বা লিস্ট। লিস্ট করি না আমরা অপকর্মের পাপ কর্ম, যে কোনো লিস্ট, মানে সেই ব্যাপারটা বলা আছে। তো বাংলা ভাষায় আমি কি বলবো, এটা হিসাবের ব্যাপারটাই বললাম, হিসাব রেখেছে সেই ব্যাপারটা বললাম। আর তার ওই পাপ কাজ, অপকর্ম, কুকর্মের হাটা হচ্ছে সেই তার, আর এটিটা আহসার মধ্যে আছে, ঠিক আছে, এটি তার হিসাব রেখেছে, এই ব্যাপারটা হলো। তাহলে ওই জায়গাটিকে আরেকবার বলবো, মানে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, চেষ্টা করি। আর মানে আর নেই, এটা ছেড়ে দেয় না কোনো ছোট জিনিস আর বড় জিনিসও, মানে আর বড় জিনিসও, মানে এটা এটা হচ্ছেই না আসলে ওইভাবে। মানে অ্যারাবিকের একটা কনস্ট্রাক্টেড একটা ফ্লো থাকে, বাংলা একটা কনস্ট্রাক্টেড ফ্লো থাকে, সেই ফ্লোগুলো মেনটেন করার দরকার নেই, ভাবটা মেনটেন করার দরকার। এটা আমি আগেও বহুবার বলেছি, এটা আসছেই না। আর এটা ছেড়ে দেয়নি কোনো ছোট জিনিস আর বড় জিনিসও নয়। আর ছেড়ে দেয়, ছেড়ে তো আবার বলতে পারছি না, ছেড়ে দুবার নেই, তো সেটা আমি অ্যাড করলে আপনারা বলবেন কেন অ্যাড করা আছে। আর নয় কোনো বড় জিনিসও, এটা ছেড়ে দেয়নি কোনো ছোট জিনিস আর নয় বড় জিনিসও, এরকমভাবে করতে হতো। যাই হোক, এটা খুব একটা ভালো আসছে না, এটাই ঠিক যেভাবে আমরা করলাম। তারপরে আমরা এগিয়ে যাব, ওয়া ওয়াজাদু, আর তারা খুঁজে পাবে। এখানে খুঁজে পাবে, তো খুঁজে দরকার নেই সেন্টেন্সে কনস্ট্রাক্টের জন্য, খুঁজে পাবে মানে তারা পাবে, মা হোয়াট এভার, যা কিছু, তারা যা কিছু, আমিলু তারা করেছিল। আর তারা যা কিছু তারা করেছিল, এখানে তারাটা রিপিট না করলেও হতো, এখন আমি ভাবছি। আর তারা যা কিছু করেছিল, হাজিরন হাজির পাবে। তা হাজির খুঁজে পাবে বলাটা একটু অদ্ভুত শোনায়, হাজির পাবে মানে হাজির পাবে, প্রেজেন্ট, মানে অ্যাজ ইফ প্রেজেন্টিং ইটসেলফ ব্যাক টু দেম। ইংলিশে আমি বলে এরকম ভাবে বলতাম, প্রেজেন্টিং ইটসেলফ ব্যাক টু দেম। বাংলায় এমনি সহজ সরলভাবে হাজির পাবে, আরবিতেও সহজ সরলভাবে আছে, এটা বলা চলে এভাবে, ঠিক আছে। আর তারা যা কিছু করেছিল হাজির পাবে সেই গ্রন্থের মধ্যে, তাদের অপকর্ম, কুকর্ম, পাপ সব কিছু পাবে তাদের, ঠিক আছে। আর লাস্ট অংশটা তো পড়লাম, ওয়াল, এটা সহজ। আর তোমার রব, রব্বুকা, আর আর তোমার রব, আহাদান কারোর সাথেই, লা ইউজলিমু অন্যায় আচরণ করেন না। তো এই ব্যাপারটা এবার আমরা বুঝলাম, দুবার তিনবার পড়লাম, বুঝলাম, কনস্ট্রাক্টগুলো বোঝালাম, খুব একটা জটিলতার মধ্যে ছিল না। বাংলাটা একবার পড়ে নিই, সব কিছু আমরা বুঝতে পারলাম কিনা সেটা দেখে নেওয়ার জন্য। তাহলে এটা কি ধরনের কিতাব, এটা কি ধরনের, কিরকম, এটা এটা কি গ্রন্থ, এটা কি কিতাব, এটাও ঠিক আছে এক্সপ্রেশন। আর এটা কি জন্য, আর কি জন্য এই কিতাব খোলা হয়েছে, এটা বুঝতে হবে, প্রশ্নসূচক, এক্সক্লেমেশন সূচক, এই এই ব্যাপারগুলো আমি বললাম। এবং কিতাব রেখে দেওয়া হবে, আর এর ফলে তুমি বোধ করবে অপরাধীদের ব্যাপারে যে তারা আতঙ্কিত অবস্থায় আছে, তাতে যা আছে তার কারণে, ওই কিতাবের মধ্যে যা আছে, যা লেখা আছে তার কারণে। আর তারা বলবে হায় আফসোস আমাদের নিজেদের উপরে, এই নাটা আছে না, অ্যাটাচ প্রনাউন, আমাদের নিজেদের উপর। আর কাকে দোষ দেবে, পৃথিবীতে তারাই তো পাপ কাজ করেছিল, অন্য কাউকে দোষ দেওয়ারই এখানে জায়গা নেই, অবকাশ নেই। কি জন্য এই কিতাব খোলা খোলা হয়েছে, এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়, ব্যতীত যে এটি তার হিসাব রেখেছে, আর তারা যা কিছু করেছিল হাজির পাবে। আর তোমার রব কারো সাথেই অন্যায় আচরণ করেন না। অনেক আবার পড়লাম আমরা, লাস্ট একবার আমরা আরবিটা তাজবিদ রুলে নয়, গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো ভেঙে ভেঙে, তারপর বাংলাটা আরেকবার পড়ে নেবো। এই দিয়ে আমাদের এই আলোচনাটা শেষ। ওয়া বুদিয়া আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা, মিম্মা, আরেকবার পড়ি, মিম্মা আমি বলতে চাইছিলাম। ওয়া উর্দিয়া আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিন মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযা আল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইউযলিমু রব্বুকা আহাদান। এবং কিতাব রেখে দেওয়া হবে,
আর এর ফলে তুমি বোধ করবে অপরাধীদের ব্যাপারে যে তারা আতঙ্কিত অবস্থায় আছে, তাতে যা আছে তার কারণে। আর তারা বলবে, হায় আফসোস আমাদের নিজেদের উপরেই, কি জন্য এই কিতাব খোলা হয়েছে? এটা কোনো পাপ ছেড়ে দেয়নি, তা হোক ছোট বা বড়, ব্যতীত যে এটি তার হিসাব রেখেছে। আর তারা যা কিছু করেছিল হাজির পাবে। আর তোমার রব কারো সাথেই অন্যায় আচরণ করেন না।